20-25টা রান করি, তারপরে যখন আউট হয়ে যাচ্ছি তার মানে ওই সময়টা আমরা কিছু একটা চিন্তা করছি। বাকি ম্যাচগুলোতে যদি সে এরকম বড় বড় রান করে অবশ্যই সিলেক্টররা বিবেচনা করবেন কোন আসলে রাইট টাইম যে সে ধারাবাহিকভাবে পারফর্ম করবে দেশের জন্য। আফিফ হোসেন যেভাবে আগের ম্যাচটাতে চেস করেছেন, চেস করতে নেমে সেঞ্চুরি করেছেন, 100-র উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, তার ব্যাটিংটা আসলে কীভাবে দেখেন? কারণ অনেক দিন ধরেই তিনি ওইভাবে বড় ইনিংস খেলতে পারছিলেন না, ন্যাশনাল টিম থেকেও বাদ পড়েছেন। এবং আপনি যেহেতু ন্যাশনাল টিমেরও কোচ, ব্যাটিং কোচ, ফলে ন্যাশনাল টিমও মিডল অর্ডার ব্যাটার মনে হয় আপনারা একটু খোঁজ রাখছেন কারা কারা আছে, ফলে আফিফের ব্যাটিংটাকে কীভাবে অ্যানালাইসিস করবেন? না, আমি বলবো যে অদম্য কাপের ফাইনালে অসাধারণ ব্যাটিং করেছেন। আর বিপিএলটা যদি দেখেন যে প্রত্যেকটা ম্যাচই সেই স্টার্ট পেয়েছিল 20-25 করে আউট হয়ে যাচ্ছিল। এই বিষয় নিয়ে আসলে আমরা আলাপ করছিলাম আমার টিমের সব ব্যাটসম্যানদের, আমি যখন ন্যাশনাল টিমেও কাজ করেছি। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। ন্যাশনাল টিমের টেস্ট টিম বলেন, টি-20 সবার সাথেও এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করেছিলাম যে আমরা যখন 20-25টা বল খেলি বা 20-25টা রান করি, তারপরে যখন আউট হয়ে যাচ্ছি তার মানে ওই সময়টা আমরা কিছু একটা চিন্তা করছি। ওই চিন্তাটাই যদি আমরা বের করতে পারি যে ওই সময়টা হয় আপনি ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছেন, হয়তোবা কিছু একটা চিন্তা করছেন, সারাক্ষণ আপনি খুব কনসেন্ট্রেশন রাখছেন, কিন্তু ওই একটা বলে হয়তোবা আউট হতে কিন্তু একটা বলারে একটা বলই লাগে। তো আফিফ যেভাবে ব্যাটিং করছে অদম্য কাপের ফাইনালে ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন, সেটাই সে ধারাবাহিকভাবে ধরে রেখেছেন। আমি আশা করব যে প্রত্যেকটা ম্যাচে যেন সে নট আউট থাকার মেন্টালিটি নিয়ে ব্যাটিং করে, তাহলে আসলে তার যেই মাঝখানে একটা গ্যাপ ছিল ওই গ্যাপটা পূরণ হতে পারে। তার মধ্যে যে ব্যাপারটা যে একটা ম্যাচ তিনি যখন ন্যাশনাল টিমে খেলতেন, আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ চেস করে জিতেছিলেন মিরাজের সাথে একটা পার্টনারশিপ করে, এবং কালকেও চেস করে তিনি খুব ভালো ব্যাটিং করেছেন এবং খুব সম্ভবত তিনি সিঙ্গেল ডাবলসে অনেক বেশি কনসেন্ট্রেট করেন। এইটা কি আসলে আপনার মনে হয় যে তিনি যদি এই ফর্মটা ধরে রাখতে পারেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসতে পারেন, সেটা তার জন্য অনেক বেশি হেল্পফুল হবে? অবশ্যই দেখেন, আফিফ একমাত্র প্লেয়ার বাংলাদেশে যে প্রায় 69 টি-20 নন স্টপ খেলেছেন, যেটা রেকর্ড বাংলাদেশের ইতিহাসে কোনো ক্রিকেটার খেলেনি। তার মানে সে এই লেভেলে খেলেছেন। এখন হয়তোবা টিমের বাইরে জাস্ট ধারাবাহিকভাবে কিছু রান যদি করে ব্যাক টু ব্যাক, একটা অদম্য কাপের ফাইনালে ব্রিলিয়ান্ট 50 নট আউট ছিল, এখানে 100 নট আউট ছিল, বাকি ম্যাচগুলোতে যদি সে এরকম বড় বড় রান করে অবশ্যই সিলেক্টররা বিবেচনা করবেন। এবং তার যে ফিটনেস, অবশ্যই সেই ইন্টারন্যাশনাল খেলার মতন মারাত্মক ফিটনেস আছে তার। ইয়াংও, বয়স অত না, এখন আসলে রাইট টাইম যে সে ধারাবাহিকভাবে পারফর্ম করবে দেশের জন্য। তো আশা করি যে বাকি ম্যাচগুলো সে ফোকাস রেখে প্রত্যেকটা ম্যাচই সে কন্ট্রিবিউট করবেন, এটাই আশা থাকবে। এক্স্যাক্টলি ভাই, লাস্ট কোশ্চেন। বগুড়ার রাজশাহীতে খেলা হচ্ছে অনেকদিন পরে এবং ন্যাশনাল টিমের প্লেয়াররা আসছেন, এখানকার মানুষজন খুব এক্সাইটেড। আপনাদের কেমন লাগছে আসলে বগুড়া রাজশাহীর উইকেট প্লাস এনভায়রনমেন্ট সব কিছু মিলে? না দেখেন, যখন প্লেয়ার ছিলাম সবসময় ওয়েট করতাম যে কখন বগুড়া রাজশাহীতে খেলবো, কারণ এখানে যারা সাইড স্ট্রোক খেলতে পছন্দ করে তাদের জন্য বিউটিফুল উইকেট। হয়তোবা সারভাইভ করতে হয় নতুন বলটা, তারপরে ব্যাটিং করাটা সহজ হয়ে যায়। তো ভালো লাগছে আপনার এখানে এই টুর্নামেন্টটা হচ্ছে এবং দুইটা ম্যাচই চমৎকার হাই স্কোরিং ম্যাচ হয়েছে। তো আশা করব বাকি ম্যাচগুলো ভালো হবে, প্লেয়াররা যেন এই প্রত্যেকটা দিনই যেন তারা কাজে লাগায়, এটাই আশা থাকবে। কারণ এই ধরনের অপরচুনিটি খুব কম পাওয়া যায়। বিসিবি চমৎকারভাবে পাকিস্তান সিরিজের আগেই আয়োজনটা করেছেন, প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা অপরচুনিটি যে এখানে মিডলে যতক্ষণ আপনি ব্যাটিং করবেন ওইটাই আপনার এক্সপিরিয়েন্সে কাজে লাগবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.